একটা রোবট মাইকেল জ্যাকসনের মুন ওয়াক করে দেখিয়েছে। আর এটা শুধু নাচ নয়, এটা হিউম্যানয়েড রোবোটিক্সে এক বিশাল ব্রেক থ্রু, যা আমাদের চারপাশে মেশিনের চলাফেরার ধরনই বদলে দিতে পারে। ওয়েলকাম টু টেক ইনসাইড ডেলি বাংলা। আজ আমরা খুঁজে দেখব KAIST তৈরি হিউম্যানয়েড রোবট, যা হাঁটে, দৌড়ায়, ওঠে, নামে, হোঁচট খেলেও সামলে নেয়, আর হ্যাঁ, একেবারে প্রফেশনালের মতো নাচও করতে পারে। চলুন এবার ভেঙে দেখি। বিশেষত্ব কি? 165 সেমি লম্বা আর 75 কেজি ওজনের এই রোবট 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়ায়, 30 সেমি উঁচু বাধা পার হয়, আর ঠেললেও দাঁড়িয়ে থাকে একেবারে স্থির। কিন্তু আসল স্রষ্টাপার কি? এই রোবট মুনওয়াক করে মাইকেল জ্যাকসনের মতো নিখুঁতভাবে, যা প্রমাণ করে এর ব্যালেন্স আর কন্ট্রোল একেবারে অন্য স্তরের। এর পেছনের বিজ্ঞান কি? ইন্টারনাল সেন্সর, গায়রো, অ্যাক্সেলারোমিটার আর ফোর্স সেন্সর মানুষের কানের ভেতরের অংশের মতো কাজ করে, রিয়েল টাইমে পজিশন আর ব্যালেন্স ট্র্যাক করে। AI কন্ট্রোল লুপ, রোবটের মগজ মুহূর্তের মধ্যে ঠিক করে নেয় কিভাবে ভর বদলাতে হবে যাতে পড়ে না যায়। রিইনফোর্সমেন্ট লার্নিং, প্রথমে সিমিউলেশনে হাঁটা আর নাচ শেখানো হয়েছে, তারপর বাস্তবে একদম নিখুঁতভাবে করে দেখিয়েছে। এইভাবেই মুশকিল সিম টু রিয়েল গ্যাপ বন্ধ হয়েছে। কাস্টম হার্ডওয়্যার, KAISTর নিজস্ব মোটর আর ড্রাইভার মুভমেন্টকে করেছে ব্যাটারির মতো মসৃণ আর একেবারে নিখুঁত। কেন মুনওয়াক জরুরি? এটা শুধু পার্টি ট্রিক নয়, মুনওয়াকের জন্য লাগে নিখুঁত টাইমিং, ভর বদলানো আর ব্যালেন্স, যা দরকার কঠিন জায়গায় চলাফেরা বা জটিল কাজ সামলাতে। এই ক্ষমতা কাজে লাগতে পারে রেস্কিউ মিশনে, ফ্যাক্টরিতে আর এমনকি স্পেস এক্সপ্লোরেশনেও। সামনে চ্যালেঞ্জ, এখনও অনেক কাজ বাকি। অতিরিক্ত এনার্জি খরচ সামলানো, ভাঙা গোড়া মাটির মতো অনিশ্চিত জায়গায় মানিয়ে নেওয়া, বড় আকারে ব্যবহার করার মতো সস্তা করা, আর মানুষের সাথে নিরাপদ ইন্টারাকশন নিশ্চিত করা। তবে প্রতিটা অগ্রগতি আমাদের রোবটকে প্রতিদিনের জীবনের আরও কাছে নিয়ে আসছে। ভবিষ্যতের মানে কি? এই টেকনোলজি বদলে দিতে পারে প্রস্থেটিক্স, এক্সোস্কেলিটন বা হিউম্যানয়েডদের ভূমিকা, হেলথ কেয়ার, ডিজাস্টার রেসপন্স আর এমনকি লুনার মিশনেও। এটা যেন একটা ঝলক কিভাবে রোবট একদিন আমাদের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করবে। KAISTর মুন ওয়াকিং রোবট দেখিয়ে দিল রোবোটিক্স কত দূরে গিয়েছে, আর আমরা কত কাছাকাছি চলে এসেছি এমন এক ভবিষ্যতের, যেখানে রোবট আমাদের পাশে কাজ করবে একেবারে নির্বিচ্ছিন্নভাবে। তাহলে আপনি কি বিশ্বাস করবেন এই রোবটকে আপনার কর্মস্থলে, বাড়িতে, নাকি চাঁদের মিশনে? আপনার মতামত কমেন্টে লিখুন। সাবস্ক্রাইব করুন টেক ইনসাইড ডেইলি বাংলাতে AI আর রোবোটিক্সে নিয়ে আরও ডিপ ডাইভের জন্য। আর চলুন একসাথে ভবিষ্যৎকে এক্সপ্লোর করি।